সবাই ধনী হতে চায় কিন্তু কেউ পরিশ্রম করতে চায় না। সবাই জ্ঞানী হতে চায় কিন্তু কেউ পড়তে চায় না, কেউ শিখতে চায় না। এই ফার্স্ট জেনারেশনে সবাই সাকসেস হতে চায় কিন্তু কেউ দরিদ্রতার সাথে লড়াই করতে চায় না। সবাই স্বপ্ন দেখতে পছন্দ করে কিন্তু কেউ সেই স্বপ্ন পূর্ণ করার জন্য রিস্ক নিতে চায় না। মোট কথা, জীবনে কিছু করতে হলে কমফোর্টেবল জোন থেকে বের হতে হবে তোমাকে। মূর্খদের সব থেকে বড় পরিচয় নিজে কিছু পরিবর্তন করবে না আর বসে বসে শুধু এটাই ভাববে জীবনে কিছু পরিবর্তন হচ্ছে না কেন। সবাই পরিবর্তন হতে চায়, সবাই জীবনে উন্নতি করতে চায়, কেউ গরিব থাকতে চায় না, কেউ কষ্টে থাকতে চায় না। সবাই জীবনে সাকসেস হতে চায়। আসলে জীবনটা পরিবর্তন করতে হলে আর সফল হতে হলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। একটা মোটা মানুষ জানে কিভাবে রোগা হতে হয়, শুধু ভাবলেই রোগা হওয়া যায় না। রোগা হতে হলে তাকে জিম করতে হবে, ব্যায়াম করতে হবে, তাহলেই সে রোগা হতে পারবে। তাই তুমি যতই জানো সাকসেস কিভাবে হতে হয়, তুমি যতদিন কিছু করবে না ততদিন তুমি সাকসেস হতে পারবে না। তাই সবার আগে নিজেকে পরিবর্তন করো। সময় আর জলকে কেউ আটকে রাখতে পারে না। ঠিক তেমনি জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, তুমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। যারা বলেছিল তুমি পারবে না তাদেরকে দেখিয়ে দাও তুমিও পারো। সাকসেস হওয়ার মজা তখন হবে যখন সবাই তোমার হেরে যাওয়ার অপেক্ষা করবে। মানুষ কে কি বলে বলুক, তাদের কথায় কান না দিয়ে সামনের দিকে এগিয়ে যাও আর পরিশ্রম করতে থাকো, থেমে যেও না। মনে রেখো, তুমি সেই দিন হেরে যাবে যেই দিন তুমি নিজে হারতে চাইবে। একটা ছোট্ট উদাহরণ, ঈগলের যখন 40 বছর বয়স হয়ে যায় তখন তার নখগুলো বাঁকা হয়ে যায় আর ঈগল তখন শিকার করতে পারে না। আবার ঈগলের ঠোঁটটাও বাঁকা হয়ে যায়। এদিকে ঈগলের ডানাও ভারী হয়ে যায়, যার জন্য আকাশে উঠতে পারে না। তখন ঈগলের কাছে শুধু দুটো পথ থাকে, এক 40 বছর বয়সে মরে যাওয়া, দুই 150 দিনের কঠোর থেকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে নিয়ে যাওয়া, যেখানে ঈগল নিজের ঠোঁট নিজেই ভেঙে ফেলে পাথরে আঘাত করতে করতে আর অপেক্ষা করে নতুন ঠোঁট বের হওয়ার। যখন নতুন ঠোঁট বের হয়ে যায় তখন নিজের ডানা নিজেই ঠোঁট দিয়ে ছিঁড়ে ফেলে আর নিজের নখ নিজেই কেটে ফেলে। আর এইভাবে 5 মাসের কঠিন থেকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে ঈগল। আর এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য ঈগল পায় আরো 30টা বছর বাঁচার সুযোগ। তাই তুমিও যদি সাকসেস হতে চাও, মনের সব আশা ইচ্ছে পূর্ণ করতে চাও, তাহলে তুমিও কঠিন থেকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করো। সমস্যা মানুষের জীবনে থাকবেই, সে যতদিন বেঁচে থাকবে। কেউ কখনো বলতে পারবে না আমার জীবনে কোনো সমস্যা নেই। সমস্যা কারোর জীবনে বেশি, কারোর জীবনে কম। এক একজনের এক এক রকম সমস্যা আছে নিজের নিজের জীবনে। তাই প্রবলেম ফেস করো আর সামনের দিকে এগিয়ে যাও। মনে রেখো, সমস্যা যতই বড় হোক না কেন তার সমাধান কিন্তু তোমার কাছেই আছে। সমস্যা কতটা বড় সেটা ভাবা বন্ধ করে দিয়ে সমাধানটাকে নিয়ে ভাবা শুরু করো, দেখবে জীবন অনেক সহজ হয়ে যাবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।